আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্বিনেটর সিলেক্টরের কাজ করানো যায়। কম্বিনেটর সিলেক্টর মূলত হতে পারে ডিসেন্ডেন্ট সিলেক্টর, ডিরেক্ট চাইল্ড সিলেক্টর, অ্যাডজেসেন্ট সিবলিং সিলেক্টর, জেনারেল সিবলিং সিলেক্টর। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা কিছু HTML কোড নিয়ে নেই। আমরা বললাম ডায়ালগ নয়, এখানে আমরা বললাম ক্লাস ABC। ওকে, এখন এর ভিতরে আমরা h1 সাপোজ হেডার টেক্সট 1, এরপরে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম লরেন ইফ সাম ডলার। ওকে, প্যারাগ্রাফ ক্লোজ করলাম। এরপরে আমরা চাইলে আরো কিছু নিতে পারি, যেমন আমি বললাম ওকে এর ভিতরে আমরা নেই, ধরে নিন যে এর ভিতরে আমরা একটি ট্যাগ নিলাম স্প্যান। ওকে, আমরা আরো কিছু টেক্সট এখানে লিখে নেই, বোঝাতে সুবিধা হবে আমার। ইউএল আমি বললাম ক্লাস প্যারেন্ট। ওকে, এখানে বললাম এলআই সাপোজ আমি বললাম এ। ওকে, তারপরে বললাম বি। এরপরে এই জায়গায় আমরা আরো একটি ইউএল নিয়ে নিলাম, মানে সাব ক্লাস হিসাবে। এখানে আমরা বললাম এলআই কি বললাম সি, এই জায়গায় বললাম ডি। ওকে, এখানে ক্লাস হিসেবে আমরা দিয়ে দিই, যেহেতু কয়টা প্যারেন্ট বলছি এটাকে আমরা চাইল্ড বললাম। আচ্ছা, এখন খেয়াল করুন আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর হিসাবে যেই বিষয়টা দেখব। ডিসেন্ডেন্ট বলতে কি বোঝায়? অনেকটা বোঝায় বংশধর এই টাইপের। তার মানে এই ডিভের মধ্যে কিন্তু আমার এই তিনটা জিনিস আছে। তাহলে আমরা বললাম এবিসি ডট এবিসি, এরপরে আমরা বললাম h1, অর্থাৎ এবিসির ভিতরে যেই h1 আছে সেটা কি হবে? আমাদের সিএসএস, এক ধরনের একটা সিএসএস অ্যাপ্লাই হবে। খেয়াল করুন আমি এখানে আরো একটি h1 নেই বললাম আউট অফ এবিসি। এখন ডট এবিসি h1 বলাতে কি হবে? সে এই h1 কে টার্গেট না করে এই এবিসির ভিতরে যতগুলো h1 থাকবে সবগুলোকেই সে কিন্তু টার্গেট করবে। তাহলে আমি বললাম কালার ব্লু। খেয়াল করবেন এই যে দেখুন এটা কিন্তু কালার ব্লু হয়ে গেছে। এইটা কিন্তু হয়নি, কারণ এটা হচ্ছে যে এই এবিসি ক্লাসের ডিসেন্ডেন্ট হয়নি, এটা বাইরে হয়েছে, অর্থাৎ এটার সিবলিং হয়েছে। ওকে, একইভাবে যদি আমরা সাপোজ বললাম ডট এবিসি পি, ওকে কালার বললাম রেড, তাহলে কি হবে? এবিসির ভিতরে যে পিটা আছে সেটা রেড কালার হয়ে যাবে। এখানে যদি আমরা পি আর একটা নিয়েও রাখি তারপরেও কিন্তু এইটা কোনো কালার পাবে না, কারণ এটা ওর ডিসেন্ডেন্ট হয়নি। ওকে, তো খেয়াল করুন এই যে এটা কিন্তু রেড হয়েছে, এটা কিন্তু রেড হয়নি, কারণ এখন কথা হচ্ছে যদি এইটা না থাকতো, এটা না থাকলে কি হতো বলুন তো? আমরা জানি ট্যাগ সিলেক্টর h1 যত জায়গায় থাকবে সবগুলোতেই ব্লু কালার পাবে। একইভাবে পি ট্যাগ সিলেক্টর যত জায়গায় পি আছে সবগুলোতেই কি হবে? রেড কালার হবে। এই যে খেয়াল করুন, খেয়াল করছেন প্যারাগ্রাফ সবগুলোই কিন্তু রেড কালার, আমার h1 সবগুলোই ব্লু হয়েছে। কিন্তু আমরা যদি ডট এবিসি বলি তখন এবিসির মধ্যে যেটা আছে সেইটাতে সে গিয়ে কাজ করবে। আমরা এখানে কিন্তু ডট এবিসি না বলে ডিভও বলতে পারতাম, ঠিক আছে? যেমন আমরা যদি বলি ডিভ, কারণ ডিভ তো একটা ট্যাগ, ডিভের মধ্যে h1 আছে, যে দেখুন সেম রেজাল্ট। একইভাবে এখানে আমরা ডিভ বলতে পারতাম, দেখুন সেম রেজাল্ট, কোনো পার্থক্য হয়নি। কিন্তু যদি এই ডিভ আরো বিভিন্ন জায়গায় থাকতো আর সেখানে যদি h1 এবং পি থাকতো তাহলে সেগুলো এই কালারটা পেয়ে যেত। তাই আমরা বেটার হয় যে ক্লাসটাই ইউজ করে দেই। এবার খেয়াল করুন এর ভিতরে আরো একটা আছে স্প্যান, এটাকে আমরা ইউজ করতে পারবো। সেটা কিভাবে? এবিসির ভিতরে কোথায় আছে? পির ভিতরে স্প্যান আছে, আমরা এটা বলে দিতে পারি। তাহলে বলি ডট এবিসি, তার ভিতরে কি আছে? পি, এর ভিতরে আছে স্প্যান। এখন বললাম কালার রেড, দেখুন ওই স্প্যানটা কি হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে রেড না বলে, যেহেতু অলরেডি পি কে আমরা রেড দিয়ে দিছি, এটাকে আমরা বলি গ্রিন। অন্য কালার দিলে বুঝতে সুবিধা হবে। এই যে খেয়াল করুন এর মধ্যে কিন্তু এই যে সামটা কি হয়ে যাবে? গ্রিন হয়ে যাবে, হয়েছে গ্রিন। তার মানে আমরা এইভাবে একটার ভিতরে আরেকটা আমরা সিলেক্ট করতে পারবো। যেমন ধরুন
এখানে কি আছে আমার এই যে প্যারেন্ট বলছি, তাহলে আমরা কি বলি ডট প্যারেন্ট, এরপরে আমরা বললাম এলআই। তাহলে প্যারেন্টের ভিতরে যে এলআই গুলো আছে কালার বললাম ব্লু। খেয়াল করুন এই যে সবগুলোই কিন্তু ব্লু হয়েছে, কারণ আমরা এলআই এর ভিতরে অলরেডি বলে দিয়েছি, সরি প্যারেন্টের ভিতরে যত এলআই আছে সবগুলোকেই সে টার্গেট করবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করা যায়। এখন আমরা দেখব ডিরেক্ট চাইল্ড সিলেক্টর। আচ্ছা, ডিরেক্ট চাইল্ড সিলেক্টর কিভাবে কাজ করে আমরা এখানে এটা একটু কেটে নিচ্ছি। এখানে যেমনি আছে ওইভাবেই আমরা রাখি। খেয়াল করেন এই ডিভের ভিতরে কি আছে h1। ওকে, তাহলে আমরা এখানে বলে দিতে পারি আরেকভাবে যে ডিভ h1। খেয়াল করছেন এই যে এই চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা বলছি ডিরেক্ট চাইল্ড। এখানে আমরা বললাম সাপোজ কালার রেড, তাহলে আমার এটা কি হবে হেডার টেক্সট রেড হয়ে যাবে। হয়েছে? তো ডিরেক্ট চাইল্ডের চিহ্ন এইভাবে আমরা করতে পারি। আমরা যদি পি কেও করতে চাইতাম তাহলে আমরা কি দিতে পারতাম, আমরা অবশ্য ডট এবিসি ইউজ করেও কিন্তু এই কাজটা করতে পারি, যে ডট এবিসির ভিতরে যে পি আছে সেটাকে কি করো কালার করো, কালার ব্লু। খেয়াল করছেন? তাহলে এই চিহ্নটা যে ডিরেক্ট চাইল্ড সেটা আমরা বুঝলাম। এইটা এই যে চাইল্ড হওয়ার কারণে h1 কালার হয়েছে। দেখুন এই h1 কে সে কিন্তু টার্গেট করতে পারেনি, কারণ h1 তার চাইল্ড না। আবার খেয়াল করুন এই পিও কিন্তু তার চাইল্ড না, যার কারণে সে শুধু এই পিকেই কি করছে ব্লু করছে, যে এই পিকে সে কিন্তু কিছুই করতে পারেনি। খেয়াল করুন আমরা যদি এই যে ইউআই ইউএল এলআই এটা বলি ডিরেক্ট চাইল্ড ধরি, তাহলে আমরা বলি ইউএল গ্রেটার দেন চিহ্ন এলআই, আমরা বললাম কালার রেড ব্লু গ্রিন দিই আমরা এখানে। ওকে, কন্ট্রোল এস। এই যে দেখুন সবগুলোই হয়েছে আমাদের। খেয়াল করুন এখানে কিন্তু আমরা বলেও দিতে পারতাম যে ডট প্যারেন্ট, এক্ষেত্রে কি হতো যে এর ভিতরে এই যে এর ভিতরে যতগুলো এলআই আছে সবগুলোই কি হবে গ্রিন হবে, আগের মতোই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা এখানে চাইল্ড বলতাম, চাইল্ডের ভিতরে যে এলআই, এক্ষেত্রে কিন্তু এই এলআই পড়ে না, এক্ষেত্রে শুধু এই দুইটা রেড হবে গ্রিন হবে, বাকিগুলো কিন্তু গ্রিন হবে না। খেয়াল করছেন এই দুইটা কিন্তু গ্রিন হয়নি, আমরা অন্য একটা কালার দিই, এখানে রেড বলি তাহলে আরো সুবিধা হবে। এই যে খেয়াল করুন শুধু এই দুইটাই রেড হয়েছে, কারণ কি, কারণ চাইল্ডের ডিরেক্ট চাইল্ড হচ্ছে এই দুইটা, এই দুইটা কিন্তু এর চাইল্ড না, মূলত এর প্যারেন্ট হয়েছে। ওকে, তো আমরা ডিরেক্ট চাইল্ড অলরেডি বুঝে ফেলছি। ওকে, এখন আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে যে অ্যাডজেসেন্ট সিবলিং সিলেক্টর। তার জন্য আমি এখানে একটু ক্লিয়ার করে নেই। ওকে, এখানেও আমরা একটু ক্লিয়ার করে নেই। আমরা নতুন করে কোড টাইপ করি আগের মতোই ডিভ, তারপরে এখানে আমরা ক্লাস হিসাবে নিলাম এবিসি, এর ভিতরে আমরা h1 বললাম হেডার টেক্সট 1 h1 ক্লোজ, এর ভিতরে আমরা পি নিলাম, প্যারাগ্রাফ 1 বলি প্যারাগ্রাফ 1, এইটাকে আমরা কপি পেস্ট করলাম প্যারাগ্রাফ 2, এরপরে আমরা আরো একটা নিলাম। ওকে, প্যারাগ্রাফ 3। খেয়াল করুন আমরা কি বলছি অ্যাডজেসেন্ট সিবলিং সিলেক্টর। আচ্ছা, অ্যাডজেসেন্ট সিবলিং সিলেক্টর বলতে যা বোঝায়, সিবলিং মানেই তো আমরা জানি ভাই বোন, তাহলে খেয়াল করুন এই এবিসির সিবলিং কিন্তু এইটা বোঝায়। আমরা এখানে বললাম ডিভ প্লাস পি। ওকে, কালার আমরা বললাম রেড, এক্ষেত্রে কি হবে শুধু এইটাই কিন্তু রেড হবে। খেয়াল করুন, খেয়াল করছেন, কারণ আমরা কি বলছি যে এই ডিভের যে অ্যাডজেসেন্ট সেটাকে কালার করো, তার মানে ডি প্লাস পি এভাবে বলে দেওয়ার অর্থ হচ্ছে যে এই ডিভের সাথে যেই পিটা আছে সেটা ডিভের ভিতরের পি না, কিন্তু ধরে নিন আমি এখানে একটা পি দিয়েই দিই, বা এই যে এই পিটাই ওখানে নিয়ে যাই। ওকে, খেয়াল করুন ওই পি কিন্তু টার্গেট হবে না। খেয়াল করছেন ওই পি কিন্তু যে প্যারাগ্রাফ 3 এটা কিন্তু টার্গেট হয়নি, কোনটা নিচ্ছে এইটার অর্থ, তার মানে ডি প্লাস পি। এইভাবে আমরা চাইলে বলেও দিতে পারতাম যে ডট এবিসি প্লাস পি, সেম বিষয়। ওই যে খেয়াল করুন যে এই এবিসির সিবলিং হিসাবে, সিবলিং মানে
তার ভাই বোন, এগুলো কিন্তু এটা কিন্তু চাইল্ড হয়েছে, আর এটা কি হয়েছে তার পাশাপাশি আসাতে এটা আমরা বলতেছি সিবলিং। তাহলে সে এইটাকে টার্গেট করবে, এইটাকে কিন্তু সে করেনি, কারণ এইটা তার পাশের না। ওকে, একইভাবে যদি আমরা এখানে এইভাবে লিখতাম যে, খেয়াল করুন, আমরা বললাম ইউএল ইউএল, ওকে, এলআই এলআই, এখানে আমরা বললাম এ, নিচেটা বললাম বি। খেয়াল করুন, এইটাকে আমি একটা ক্লাস দিয়েই দিই, ক্লাস আমরা বললাম প্যারেন্ট। ওকে, কন্ট্রোল এস। এগুলো কিন্তু এর সিবলিং না, সিবলিং হবে এর বাইরেরটা, এর পাশে যেটা থাকবে। খেয়াল করুন, আমরা এখানে বললাম লরেম ইপসাম ডলার। ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা বলি ইউএল ডট প্যারেন্টও বলতে পারি, ইউএল বলি, ইউএল প্লাস পি, তাহলে কোনটা টার্গেট হবে? এই যে ইউএল এর সাথে যেই পিটা আছে সেইটা। আমি এখানে বললাম কালার ইয়েলো। খেয়াল করুন, এই পিটা কিন্তু ইয়েলো হয়ে গেছে, আমরা অন্য কালার দিই, যেমন বললাম ব্রাউন, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন ব্রাউন হয়েছে, কিন্তু এখানে যদি এরকম থাকতো, খেয়াল করুন, আমরা এখানে এসে অন্য একটা ট্যাগ নিলাম, হেডার টেক্সট, তাহলে কিন্তু এই ইউএল এর সাথে কোনো পি নেই, যার কারণে কি হবে, এটা কিন্তু হবে না, কালার হবে না। কিন্তু যদি বলতাম একইভাবে ইউএল প্লাস H1, তাহলে এইটাকে সে ধরতো, পিটাকে সে নিচ্ছে না। কেন? কারণ এই ইউএল এর পাশেই পি নেই, ইউএল এর পরে H1 আসাতে সে আর পাশে নেই। আমরা যদি এটা ডিলিট করে দিতাম তাহলে কিন্তু সে পাশাপাশি পেত। এই যে খেয়াল করুন, নিয়ে নিছে। তো এখানে ইউএল এর জায়গায় আমরা বলে দিতে পারতাম ডট প্যারেন্ট, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন সেম রেজাল্ট। ওকে, তো আমরা বুঝলাম যে অ্যাডজেসেন্ট সিবলিং সিলেক্টর কিভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে জেনারেল সিবলিং সিলেক্টর। ওকে, তো জেনারেল সিবলিং সিলেক্টরের জন্য আমাদের যে কাজটি করতে হবে, যেমন আমরা বললাম ডি, এই যে এই চিহ্নটা আমাদের নিতে হবে, এটাকে টেলডা বলে। হ্যাঁ, সে এটা থাকে হচ্ছে ট্যাবের উপরে। ওকে, এটা শিফট ধরে নিতে হয়। ওকে, এইটা বলে যদি আমরা বলি পি, তাহলে কি হবে, এটা জেনারেল সিবলিং সিলেক্টর হবে। সেক্ষেত্রে আমরা বললাম কালার রেড। খেয়াল করুন, জেনারেল সিবলিং সিলেক্টর বলতে বোঝাচ্ছে যে, ওকে, এটা যদি আমরা খেয়াল করুন উপরে নেই, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, খেয়াল করুন এইটা কিন্তু এইটার সিবলিং হয়নি, এবিসির সিবলিং হয়েছে কে, অর্থাৎ এবিসির পরে যতগুলো আসছে পি পি পি, সবগুলোই কি হয়ে গেছে, রেড কালার হয়েছে। ক্লিয়ার? এইটা কিন্তু তার সিবলিং হয়নি, এটা তার আগেই হয়েছে। সুতরাং জেনারেল সিবলিং সিলেক্টর ইউজ করার জন্য এটা, এক্ষেত্রে আমরা চাইলে যে ডট এবিসি ইউজ করতে পারি, ডট এবিসি। দেখুন সেম রেজাল্ট। অর্থাৎ আমরা বুঝলাম যে এই ক্লাসের পরে যতগুলো পি থাকবে সবগুলোই কি হবে, রেড কালার হয়ে যাবে। এখন একইভাবে যদি এখানে আমরা ইউএল বলতাম, খেয়াল করুন ইউএল এর সবগুলোই কিন্তু রেড হয়ে যেত, কারণ আমরা যেহেতু ডাইরেক্ট ইউএল ধরছি। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে জেনারেল সিবলিং সিলেক্টর কাজ করে।